নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি। আমের সিজন যেহেতু এখন চলছে আর বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এরকম আমের ক্যান্ডি আপনারা সংরক্ষণ করে 6 মাস বা 1 বছরের মতো রেখে দিতে পারেন। বাচ্চারা এই রেসিপিটি ভীষণভাবে পছন্দ করে, দুর্দান্ত খেতে লাগে। তো চলুন, এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু আঁটি হলে কিন্তু এই আমের যে ক্যান্ডিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর হয়, কারণ একটু আঁটি হওয়া মানে আমগুলো একটু শাঁস বেশ পুরো হয়ে যায়, সেজন্যই কিন্তু এই আমগুলোই ক্যান্ডির জন্য খুব উপযুক্ত। তো এখানে আমি খুব একটা যে আঁটিওয়ালা আম পেয়েছি তা নয়, হালকা আঁটি হয়েছে, তবে এই আমগুলো একটু কচিই বলতে পারেন। কচি আমে যতটা ভালো ক্যান্ডি হয়, কিন্তু তার থেকে ডাঁসা যে আমগুলো অর্থাৎ একটু হালকা পাতলা যে আঁটিওয়ালা আমগুলো, সেগুলোতে কিন্তু ক্যান্ডিগুলো আরও বেশি ভালো হয়। তো এবার দেখুন, আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, উপরে সবুজ অংশগুলোকে একটু ডিপ করে ছাড়িয়ে নিলে ভালো হয়, কেন কি কাটার পর আম এমনিতেই দেখবেন একটুতেই কালো হয়ে যায়। তো সেই কারণে খোসাটা যদি একটু ডিপ করে ছাড়ানো হয় তাহলে কিন্তু এই যে উপরের যে অংশটা সেই অংশটা কালো হবে না। এবার দেখুন দুভাগে ভাগ করে নিলাম। ভাগ করে আমি এখানে লম্বা লম্বা সাইজে কাটছি, আপনারা চাইলে কিন্তু ডুমো করেও কাটতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের সাইজটা করে নেবেন। আর আমগুলো কিন্তু খুব একটা যে পাতলা কাটছি সেরকমও নয়, মোটামুটি মিডিয়াম টাইপের করে লম্বা লম্বা কেটে নিচ্ছি। এইভাবে আমি একটা আম আপনাদের পুরোটাই কেটে দেখাচ্ছি, আর বাকি আমগুলো পরে কেটে আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই যে আমের ক্যান্ডি, এটা বাচ্চারা বানাতে বানাতেই কিন্তু অর্ধেক খেয়ে নেয়। তো সেরকমই এই এত সুস্বাদু আর আমের এই যে ক্যান্ডিটা এত ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। তো দেখুন আমগুলোকে আমি কেটে নিলাম, আর এইভাবে কিন্তু সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি। আর কতটা আঁটি হয়েছে দেখুন, একদম একটা পাতলা আস্তরণ পড়েছে। তো এটা আরেকটু যদি মোটা আঁটিটা হয় তাতে কিন্তু আরও ভালো এই ক্যান্ডিগুলো হবে। অনেকে আছেন যারা এই আঁটিটাকে বাদ দিয়ে দেন, অর্থাৎ এই পাতলা যে অংশটা এটা বাদ দিয়ে দেন। আমি বলবো বাদ না দিয়ে এরকম হালকা যদি একটু আঁটি থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় ক্যান্ডিটা। এবারে দেখুন, আমগুলোকে আগেই আমি ধুয়ে নিয়েছিলাম, সেজন্য আর ধুচ্ছি না। এবার খুব সামান্য লবণ দিয়ে দিলাম জলটার মধ্যে, আর এখানে দিয়ে দিচ্ছি জলটা হালকা গরম হলে আমগুলো দিয়ে দিচ্ছি। তো জলটা যদি ফুটে যায় তারপরে যদি আমগুলো দেন তাতে কিন্তু আরও ভালো হয়। এবার আমগুলো দিয়ে ভালোভাবে আমি একটু এই ছানটা দিয়ে চেপে চেপে জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যাতে সব আমগুলো সমানভাবে সুসেদ্ধ হয়। এই জায়গাটা খুব ছোট, যার জন্য কিন্তু একটু অসুবিধা হবে। আপনারা খুব বড় জায়গায় নেবেন আমের পরিমাণ বেশি হলে, আর একসঙ্গে যদি আমগুলো থাকে তাহলে কিন্তু একটার পর একটা লেগে কিন্তু ঘেঁটে যেতে পারে। এখানে আমার আমের পরিমাণটা কিন্তু পাত্রের তুলনায় একটু বেশি হয়ে গেছে। একটু বড় পাত্র নিলে কিন্তু অনেকটাই সুবিধে হতো। এবার দেখুন 1 ড্রপ আমি এখানে ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিয়েছি ঠিকই, কিন্তু ফুড কালারটায় কোনো রকম কালার ধরেনি। অর্থাৎ এখানে ফুড কালার না দিলেও চলবে, আপনারা একদমই ফুড কালারটা দিতে যাবেন না, কারণ এখানে কোনো রকম ফুড কালার আসেনি। এই গরম জলের সঙ্গে দিয়েছি, পুরো জলের সাথে কিন্তু কালারটা বেরিয়ে গেছে। আর খুব কম করে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কোনো রকম কালার আসেনি। আমটা খুব বেশি সেদ্ধ করবেন না, একটু কম সেদ্ধ করবেন। আর দেখুন জলটাকে আমি ঝেড়ে নিলাম একটা ছাঁকনির মধ্যে দিয়ে বড়। তারপর সঙ্গে সঙ্গে এই গরম অবস্থায় আমি চিনি ঢেলে দিলাম। জলটা ঝেড়ে সঙ্গে সঙ্গে তুলেই কিন্তু গরম অবস্থায় চিনিটা দিয়ে দেবেন, তাহলে চিনিটা একদম গলে যাবে। আমি এরকমভাবে সারা রাতেই রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 4 ঘন্টা পর্যন্তও রাখতে পারেন, তবে আমি সারা রাত দেখুন রেখে দিয়েছি। আর এই যে চিনিটা একদম গলে যাবে, চিনিটা গলে যাওয়ার পর একটা একটা করে আমি তুলে নিচ্ছি, আর হাত দিয়েই তুলছি, কেন কি আমটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এই আমটা হাত দিয়ে না তুললে কিন্তু চামচ দিয়ে তুললে আরও ভেঙে যাওয়ার চান্স থাকবে, সেজন্য গোটা গোটা থাকবে না বলে আমি হাত দিয়ে এখানে একটা একটা করে এই স্টিলের থালার মধ্যে তুলে নিচ্ছি। স্টিলের থালায় দিলে কিন্তু একটা বেশ সুবিধে হয়, কারণ এই থালাটা রোদে দেওয়ার সময় বেশ ভালো রকম গরম হয়ে যায়, যার ফলে তলাটা এবং ওপরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন প্রত্যেকটা আমি রেডি করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার এগুলো আমি 3 দিনের মতো কড়া রোদে দিয়ে দিয়েছিলাম। 3 দিন দেওয়ার পর এবার আপনাদের সামনে আবারও নিয়ে আসছি। আবার এই যে দেখুন জলটা, এই চিনির যে জলটা, এই জলটা কিন্তু ফেলা যাবে না। এটা আচার, চাটনি বা এটা শরবত বানিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। 3 দিন কড়া রোদে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। আর আমি খুব একটা কিন্তু শুকনো করিনি, কারণ এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, খুব কম পরিমাণেই আছে। বলেছিলাম বাচ্চারা বানাতে বানাতেই খেয়ে নেয়, সেরকমই আমারও ক্ষেত্রে হয়েছে। 500 আম কিন্তু এইটুকুই হয়েছে, সেটাই আপনাদের শেষের দিকে আমি দেখাচ্ছি। তো এর উপরে এবার আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি দিন
রাখবো না, যেহেতু খুব কমই আছে, একবারে 1-2 দিনেই শেষ হয়ে যাবে, সেজন্য একটু ভেতরে যাতে রস আছে সেরকমভাবে আমি ড্রাই করিনি। আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে আরও 1 দিন রোদ দিয়ে দিতে পারেন, 4 দিনের মতো। তো দেখুন চিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর কেমন হয়েছে সেটা আপনারা দেখেই বলবেন। আমার মনে হয় বাচ্চাদের সবচেয়ে প্রিয় রেসিপি এটাই। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। বেল বাটন প্রেস করলে আমার রান্নার যেগুলো প্রত্যেকদিন আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো কিন্তু সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়। আমি এখানে চিনি ব্যবহার করেছি, যারা চিনি ব্যবহার করবেন না তারা সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাতাসাও ব্যবহার করতে পারেন কিংবা মিছরিও ব্যবহার করতে পারেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপি।